আবির কোথা থেকে সৃষ্টি হলো, আবির কেন দিতে হয়, আবির দিলে আমাদের দেহের কি উন্নতি হবে, কি সাধন হয়, এটা আমরা অনেকে জানি, অনেকে জানি না। এই সত্য যুগে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু নামে দুইজন দৈত্য অসুর ছিলেন। তাদের হিরণ্যকশিপুর একমাত্র পুত্র ছিলেন প্রহ্লাদ মহারাজ। রাধে রাধে। এই প্রহ্লাদ মহারাজ ছিলেন বিষ্ণু ভক্ত, আর তার বাবা ছিলেন বিষ্ণু বিদ্বেষী, মানে ভগবান বিদ্বেষী। এখন যে ভগবান বিদ্বেষী, তার ঘরে ভগবান কি করছেন, একজন কৃষ্ণ ভক্ত সন্তান প্রেরণ করেছেন। যে বাবা জয়রাধে। আবির কিভাবে দিতে হয় এই সম্পর্কে আপনারা শুনুন, তারপরে আবির ব্যবহার করুন। এই আবির দিতে গিয়ে অপরাধ হয়। রাধে। আগে জেনেন, জানুন, তারপরে মানুন। রাধে রাধে। গোপীনাথ একটা কথা বলে না, আগে নিজে জানুন তারপরে মানুন। তা আগে না জেনেই আমরা আচার আচরণ করি, তাহলে অপরাধ হয়ে যায়। সেই কথাই বলছি যে ওই প্রহ্লাদ মহারাজ ছিলেন বিষ্ণু ভক্ত।